এক নাম্বার হলো ডান হাতে ধরা, আর 2 নাম্বার হলো আমার দৃষ্টি দিয়ে দেখে নেওয়া। মা কে বলছে? বেটিকে। বেটি বলছে মা। 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার হচ্ছে রে মা, তুমি 3 শ্বাসে পানিটা পান করার আগে তোমাকে বিসমিল্লাহ বলতে হবে, তাহলে 3 নাম্বার হয়ে গেল সুন্নাত। 4 নাম্বার, আপনি যখন পানি পান করবেন এক শ্বাসে পানি পান করতে হবে না মা, তোমাকে 3 শ্বাসে পানিটাকে পান করতে হবে। আর মারে আমার 4 নাম্বার সুন্নাত হয়ে গেল। 1 নাম্বার সুন্নাত হলো মারে আমার বেটিরে, ও আমার মা ভালোবাসা মা, আপনার যখন মনটা তৃপ্তি হয়ে গেল, তৃষ্ণা মিটে গেল, আপনি পানি পান করে নিলেন, তো আপনাকে আলহামদুলিল্লাহ বলে দিতে হবে। দেখে নিন, একটা মেয়েকে বানাতে দেওয়ার ফলে, একটা ছেলেকে মাদ্রাসায় দেওয়ার ফলে, একটা ছেলেকে মক্তবে পাঠার বিনিময়ে আপনি ওই ছেলেটাকে আপনি মাদ্রাসায় দিয়ে, মক্তব দিয়ে, বানাতে দিয়ে আপনি একটা সুন্নতি শিখে নিলেন, একটা চরিত্রবান শিখে নিলেন, আপনার আলোর পথ আপনি খুঁজে নিলেন। যে মেয়েটাকে আপনি বানাতে দিয়েছেন, এই মেয়ে আপনার কাছে সুন্দরভাবে ভুল ধরলো না মা, এইভাবে জলপান করা চলবে না, আপনাকে এই পদ্ধতি নিয়ে জলপান করতে হবে। তাহলে এবার আমরা আসি তো, যে এই দুনিয়ার বুকে আমাকে আপনাকে জলপান করার জন্য এত বড় একটা পদ্ধতি, তাহলে পায়খানা করা যাওয়ার পদ্ধতি রয়েছে, ঘুমাবার একটা পদ্ধতি রয়েছে, গাড়িতে চড়তে হবে তার পদ্ধতি রয়েছে। আমার এগুলো বিষয় নয়, শুধুমাত্র আপনাকে আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনাকে সাজাতে হবে। তাই আল্লাহ রাসূলের হাদিস একটি আপনাদেরকে আরো বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরতে আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন বলছেন, এরে আমার সাহাবীরা, তোমরা কে এমন আছো বলরে, আমি আল্লাহ রাসূল আমি তোমাদেরকে কিছু নসিহতের মতো কথা দেব, কয়েকটি বিধান তোমাদেরকে দেব, তোমরা বলো রে আমার সাহাবীরা, কে এমন আছো যে আমার এই কয়েকটা বিধান তোমরা গ্রহণ করে নিবে। তো হযরতে আবু হুরায়রা বলছেন, জি হ্যাঁ বলুন বলুন, আপনার কাছে কেউ হাজির নেই, আমি আবু হুরায়রা আমি আপনার কাছে উপস্থিত হয়ে আছি। ওগো আল্লাহ রাসূল, আপনি আমাকে বলেন। এবং আল্লাহ রাসূল বলতে শুরু করলেন, এরে আমার সাহাবী, এ আবু হুরায়রা, ওই নিজে আমল করবে এবং অপরকে আমল করার রাস্তা দেখিয়ে দেবে। আল্লাহ রাসূল বলতে শুরু করলেন, 1 নম্বরে তুমি হারাম ভক্ষণ করবে না, হারাম খাবে না। এই দুনিয়ার বুকে বেঁচে থাকা অবস্থায় তুমি হারাম খাবে না। তুমি হারাম যদি না খাও, তাহলে ইবাদতকারী বান্দা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এবং 2 নম্বরে বলছেন, তুমি তোমার কিসমতে আল্লাহ রাব্বুল আলামিন যে ভাগ্যে আপনার লভিয়ে দিয়েছে, যতটুকু আপনার সংসারে চলার জন্য আপনাকে যতটা দিয়েছে, ওই জিনিসগুলো আপনি সুন্দর করে মেনে নেন, তাহলে আপনি আল্লাহর কাছে প্রাধান্য বান্দা হয়ে যাবেন। 3 নম্বরে বলছে, তোমার পড়োশীর সাথে এবং পরিবারের সাথে, প্রতিবেশীর সাথে আপনাকে ভালো সম্পর্ক রাখতে হবে রে মা, আমার বেটি, আমার বোন আমার, আপনাকে ভালোবাসতে হবে। আপনার পরিবারকে এবং আপনার সকল মানুষদেরকে আপনাকে ভালোবাসা দিতে হবে। প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে হবে, তাহলে আপনি ইমানদার বান্দা হতে পারবেন। এবং 3-4 নম্বরে বলছেন, রে আবু হুরায়রা শুনে নাও, শুনে নাও,
তুমি এমন একটা কাজ তুমি করবে এই দুনিয়ার বুকে অন্য কোনো একটা মানুষের জন্য যে পোশাকটা তুমি পছন্দ করবে, এই পোশাকটা তুমি যেমন তোমার নিজের মতো পোশাক পছন্দ করবে, কোন জিনিস, কোন মাল, কোন ধন সম্পদ নিজের যেমন পছন্দ করবে, তুমি অপরের জন্য স্যাম তুমি পছন্দ করবে। 4 নাম্বার হয়ে গেল। 5 নম্বরে আমার রাসূল বলছে যে আমার উম্মতেরা আসেন না, তুমি এই দুনিয়ার বুকে বেশি বেশি করে হাসবে না, বেশি বেশি করে হাসবে না। আল্লাহ বলছেন 5 নম্বরে নসিহত যে তুমি বেশি বেশি করে হাসবে না। বেশি বেশি করে হাসলে কি হবে, তোমার হৃদয়টা যেন পেকে যাবে, তোমার এই দিল কাল্ব যেন শক্ত হয়ে যাবে, মরে যাবে। রে আমার উম্মত শুনে নাও, এই দুনিয়ার বুকে তুমি বেশি বেশি করে হাসিও না। মারে বেটি আমার, বোন আমার, আমরা এই দুনিয়ার বুকে কত মাস্তি থাকি, কত আমরা মজা লুটে থাকি, কত আনন্দিত পেয়ে থাকি। তবে আর একটি ঘটনা বলি। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম, আর যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমার, বেটি আমার, ভাই আমার, আব্বাজান আমার, ভালো করে শুনবেন। এমন সময় আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম, যাওয়ার পরে আমি দেখতে পেলাম আমার আল্লাহ রাসূল যেন উঠলেন, তো আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতে পেলাম আমার রাসূলের গায়ে এই সব গাগুলোতে দাগ লেগে আছে। আমি দেখতে পেলাম যে আমার রাসূল একটা চাটাইয়ের উপরে শুয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি হলেন আমাদের আইডিয়াল, আপনি হলেন আমাদের অনুসরণ, আপনাকে দেখে আমরা চলবো, আপনাকে দেখে আমরা আমাদের বডিকে সাজাবো। আল্লাহ রাসূল, তবে আমরা ঘুমাবো বিছানাতে আর আপনি চাটায়ে ঘুমাবেন, আপনার গায়ে দাগ লেগে গেছে, আমি মানতে পারছি না। ওগো আল্লাহ রাসূল, আপনি আমাকে অনুমতি দিন, আপনি আমাকে অনুমতি দিন, আপনি আমাকে আদেশ করুন, আপনি আমাকে আদেশ করুন, আপনার জন্য আমি একটা গদি বিছানা নিয়ে চলে আসি, একটা গদির বিছানা নিয়ে চলে আসি। আল্লাহ রাসূল বলছে, আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনে নাও, শুনে নাও, তুমি বলছো এই আমার দুনিয়াতে আমি যে আছি, আমার যে চাটাইয়ের দাগ লেগে গেছে, এটাকে তুমি বড় জিনিস ভেবে নিও না। আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ কথা বলতে পারে। আল্লাহ রাসূল, আপনি আমাকে অর্ডার করুন, আপনার জন্য আমি একটা বিছানা নিয়ে চলে আসি। আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ রাসূল বলেন, জি না। আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি শুনে নাও, এই দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আব্বা, আমার দাদা, আমার ভাই, আমার মা, আমার বেটি, আপনার বেটিকে যদি আপনি একটা পালন খাট না দেন, আপনি গদি না দেন, আপনার আপনার জামাইয়ের মুখের দিকে দেখা যাবে না, তার চেহারা দেখা যাবে না, ইয়াপাচি দিবেন না তো মন খারাপ। আর এই মতো হয়ে মন খারাপ করে থাকে মা। আরে আমার মা, যেই মানুষটাকে আমাদের দেখে চলতে হবে, যার আদর্শকে নিতে হবে, ওই মানুষটার গায়ে দাগ পড়ে গেল, আমরা গদিতে ঘুমাতে পাই না, আমাদের মন বেজার হয়ে যায়। তবে আল্লাহ রাসূল বলছেন যে এই দুনিয়া নামক জায়গা আমাদের কাছে কিছু নয়, এই দুনিয়া আমাদের নিকৃষ্ট জায়গা। আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি যদি আল্লাহকে বলি, ও আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমার জন্য আমার এই দুনিয়াতে এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়টাকে তুমি গদি বিছানা বিছিয়ে দাও। এর আব্দুল্লাহ ইবনে মাসউদ, 1 মিনিট সময় লাগবে না, আমার প্রভু, আমার আল্লাহ এই গদিটা, পাহাড়টাকে গদি পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। ভাইজান,
আমরা আরামের বিছানাতে ঘুমার পরেও আদর্শবান হলাম না, শিক্ষিত মান হলাম না, আমাদের ব্যবহার গঠন করতে পারলাম না। তাহলে আসুন আল্লাহ রাসূল স্বয়ং কিভাবে উনি ঘুমাতেন আর একটা হাদিস আপনাদের বলে আমি আমার সময় দিয়ে টেনে দেব। ভাইজান, আল্লাহ রাসূলের হাদিস বলছেন, হযরতে আমর বিন মাইমুন আউদি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইগতানিব খামসা ক্বাবলা খামসিন সাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহতাকা ক্বাবলা সাকামিকা ওয়া গিনাইকা ক্বাবলা ফাকরিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিকা। হযরতে আমর বিন মাইমুন হতে বর্ণিত, তিনি বলেন, মা আমার, বাবা, দাদা ভাই আমার, আল্লাহ রাসূল বলছেন যে এমন একটা সুন্দর ভাবে তুমি এই দুনিয়ার বুকে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাসূল বলছেন পাঁচটি বিষয়কে তুমি প্রাধান্য দিয়ে দাও, পাঁচটি বিষয় আসার আগে আগে। আল্লাহ রাসূল বলছেন যে পাঁচটি বিষয়কে তুমি প্রাধান্য দাও, পাঁচটি বিষয় আসার আগে আগে। মা বোন যাবেন না, একটু বসুন, একটু বসুন, চলে যাবেন। এই সভা আর বেশিক্ষণ সময় চলবে না। মা আমার, আব্বাজানেরা আমার, তাহলে আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে পাঁচটি জিনিসকে প্রাধান্য দিতে হবে, সম্পদ মনে করতে হবে পাঁচটি বিষয় আসার আগে আগে। এক নম্বরে বলছেন তুমি এমন একটা যৌবন কাল পেয়েছ, তুমি টকবগা সময় পেয়েছ। জি জি জি, বুঝতে পারছি, আমি এটা করি ভাই আমার। তাহলে এমন একটা সুন্দর ভাবে আল্লাহ রাসূল বলছেন তুমি যৌবন কাল পেয়েছ, এই যৌবন কালটাকে তুমি সম্পদ মনে করে নাও। তোমার কাছে একটা বৃদ্ধ আসার আগে আগে, বয়স হয়ে যাওয়ার আগে আগে তুমি এই সময়টাকে তুমি প্রাধান্য দিয়ে দাও। আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলে চলে যাচ্ছি ভাইজান আমার। তারপরে বলা হচ্ছে তুমি যেন সুস্থতা হয়ে আছো, আমার মাথা ব্যথা নেই, আমার কাছে কোনো অসুখ বিসুখ নেই, সুস্থতা হয়ে আছো, এই সময়টাকে তুমি প্রাধান্য দিয়ে দাও, সম্পদ মনে করে নাও তোমার কাছে অসুস্থ আসার আগে আগে। আমার কাছে মানুষেরা কাতলামারির মাটিতে, আমি খুব গৃহস্থ মানুষ, আমাকে সব টাকা পয়সাওয়ালা বলে চিনে, আমাকে আমির বলে চিনে, আমাকে মাস্তান বলে চিনে। আল্লাহ বলছেন তুমি ওই সময়টাকে, যে সময়টাকে তুমি ধন দৌলত বলে বলেছো, তুমি টাকা পয়সাওয়ালা হয়েছ, ওই টাকা পয়সাওয়ালার সময়টাকে তুমি প্রাধান্য দিয়ে দাও রে আমার বান্দা। তোমার গরিবী হালাত আসার আগে আগে। এবং 3, 4, 5, 4 নম্বরে বলা হচ্ছে তুমি এমন অবসরা হয়ে আছো, তুমি ব্যস্ততা হয়ে নাও, তুমি টেনশন মুক্ত হয়ে রয়েছ, তুমি অবসরা হয়ে আছো, তুমি অবসরাটাকে, ওই সময়টাকে তুমি প্রাধান্য দিয়ে দাও তোমার কাছে ব্যস্ততা হওয়ার আগে আগে। মা আমার, বেটি আমার, আব্বা জান আমার, আল্লাহ রাসূল এই চারটা বিষয় বলার পরে মনটা ভারী করলেন না, মনটাকে মাথাটাকে নিচে করলেন না, কিন্তু 5 নম্বরের বেলায় যখন আমার বলছেন হায়াতিকা কাবলা মাউতি, এই কথা যখন বলতে শুরু করলেন, রাসূলের মাথাটা উপরে উঠছে না, মাথা নিচে নেমে গেছে, উপরে উঠাচ্ছে না। আল্লাহ ওই সাহাবীরা প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে 4টা কথা বললেন, 4 নম্বরে কথা বলে দিলেন, আপনি মাথা ভারী করলেন না, মাথা নিচে করেননি, তবে 4 নাম্বার বলার পরে 5 নম্বরে বেলাতে আপনি কেন মাথাটা নিচে করে দিলেন? এই সাহাবীরা হায়াতিকা কাবলা মাউতিক, তুমি এই হায়াতটাকে পেয়েছো, তুমি এই যে হায়াতটা বেঁচে আছো,
এই বেঁচে থাকা সময়টাকে তুমি প্রাধান্য দিয়ে দাও মৃত্যুর গাড়ির আসার আগে আগে। আমার কাছে মরণটা আসার আগে আগে ওই হায়াতটাকে প্রাধান্য দিতে হবে, সম্পদ মনে করতে হবে রে মা, রে আমার বেটি, আমার নানি, আমার মাসি ও আমার আব্বা জান, আমার ভাই জান, আমার আপনাকে আমাকে ওই হায়াতটাকে প্রাধান্য দিতে হবে, সম্পদ মনে করতে হবে, গানিমাত মনে করতে হবে ওই মরণের গাড়িটা আসার আগে আগে। সুবহানাল্লাহ। ভাইজান আমার, এই যে 5টি বিষয় আমাদেরকে সম্পদ মনে করতে বললেন, 5টি বিষয় আসার আগে আগে, এই সবটির মাথা একটাই কথা বলি যে এই যে হায়াতিকা কাবলা মৌতিক, আমাকে এই হায়াতটাকে যে প্রাধান্য মনে করতে হবে। কখন কখন আল্লাহ রাসূল এই হায়াতটাকে গানিমাত সম্পদ মনে করতে বললেন? সৌদি আরবের থেকে একটা বাপ বেটার আমার টাকা পাঠাইছে, ওই টাকাটাকে সম্পদ মনে করছে না। আপনি যে হায়াত পেয়েছেন, বেঁচে আছেন, এই বেঁচে থাকা সময়টাকে আপনি প্রাধান্য দেন, সম্পদ মনে করেন। কখন? মরার খবর আসার আগে আগে। কে জানেন কখন মরবেন? তবে যখন বেঁচে আছি তখনই আমাকে দেখতে হবে। ভাইজান আমার, আমার সময় দিকে শেষ, কিন্তু আশরাফ আক্তার এবং আল ফজলুর রহমান, তোমরা স্টেজের পাশে আসো, তোমাদের নাম আছে। তবে আমি বলছিলাম যে ঠিক আপনারা আমাকে চিনেন, জানেন, আমার উনি গুরু, আমার ওস্তাদ সাহেব, আলহামদুলিল্লাহ ওনার কাছে আমি পড়াশোনা করেছি এবং উনি আমার মাদ্রাসা দেখে এসছেন এবং আলহামদুলিল্লাহ আমি উনাকে অত্যন্ত, আমরা খুব ভালো খাতির আমাদের। তবে যে একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যেটা বলে মাদ্রাসা, বানাত খুলে রেখেছেন এবং আরবিক হলেও কোরআন পড়া হয়, কোরআনটা কমসে কম অবশ্যই পড়া হয়, কোরআন তো পড়ে মেয়েরা। তবে এই যে কোরআন, আমি তো আপনাকে বললাম যে আপনি আরো কোথায় পাবেন, বানাত থেকে আপনার বাড়ি মেয়েটাকে নিয়ে গেলেন, আপনার মেয়েটা ভুল ধরে ফেললো, মা না এইভাবে পান করা ঠিক নয়, এইভাবে আপনাকে জল পান করতে হবে, তাহলে কতটা আপনি নিয়ম পদ্ধতি শিখলেন। এই নিয়ম পদ্ধতি, এই যে একটা টিপ টিপ করে বানাত চলছে, তার ফলে না শিখতে পাচ্ছেন। তবে আমার মা, আমার আব্বাজান, কে এমন আল্লাহর বাম দিয়েছেন যে আমার হাতে, আমার এই গুনাহগার হাতে, আমার হাতে একটা 500 টাকার নম্বরই আমার হাতে হাত মিলিয়ে একটু সালাম করে যাবেন। মাওলানা সাহেব একটা দিনই সভা করেছেন, এত একটা প্যান্ডেল করা হয়েছে, ম্যাক ম্যাক খরচ হয়েছে, একটা খরচের ব্যাপার আছে, কিন্তু আর আমি শুনলাম যারা অসহায় ব্যক্তি, যারা গরিব ব্যক্তি, ওনাদেরকেও উনি ভালো সহযোগিতা করেন, অনেক বিনামূল্যে তাদের পড়াশোনার ব্যবস্থা উনি অনেক সহযোগিতা তাদের করে থাকেন আর কোরআন শিক্ষা দেন। কত সুন্দর সুবিধা, কত সুন্দর সিস্টেম। তবে এই যে অশেষ আপনার সাদকাতুল জারিয়া, আপনি 1 টাকা দিয়ে হলেও তাকে সহযোগিতা করুন। এই সভাগুলো যে আপনাদের মাঝে এই খেড়িয়ার মাটিতে প্রত্যেক বছরে যে এই জলসাগুলো হয়, তার ফলে আপনি বক্তাদের মুখ থেকে হাদিস ও কোরআনের বাণী শুনতে পান এবং ভালো ভালো হাদিস কোরআন কথা শুনে আপনি আপনার আখলাককে, চরিত্রকে ঠিক করার একটা রাস্তা পেয়ে যান। তাহলে আপনারা কি এটা মানেন না? আপনি কি এটা ভাবেন না যে আমি 10 টাকা দিয়ে সহযোগিতা করি যেন মাস্টার সাহেব আবার একটা জালসা করে, যেন আমরা টিপ টিপ করে হলেও যেন আমাদের এটা জারি থাকে? এই জিনিসটা কি চান না মা জান?